ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভারের হাঁড়িতে তৈরি করে নেওয়া কিশমিশ আর বাদাম দিয়ে এত সুন্দর একটি পাউরুটি রেসিপি, যেটা দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। যারা কিশমিশ পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের কাছে আরো ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। চলুন না দেরি না করে দেখে আসি আমি কিভাবে এই পাউরুটিটি বানিয়েছি। এই জন্য আমাদের 1.5 কাপ পরিমাণে ময়দা লাগবে। এরপরে নিয়ে নিচ্ছে 1 চামচ পরিমাণে ইস্ট, 3 চামচ পরিমাণে চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এরপরে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট হাতের সাহায্যে মিশিয়ে নিলে হয়ে যাবে। এরপরে ব্যবহার করব কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিব আর একটা সফট ডো তৈরি করে নিব। ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। আপনারা চাইলে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। কিছুটা পানি দিয়ে উল্টে পাল্টে নিয়ে আমি হাতের সাহায্যে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপর আমি এই ডোটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে মথে নিলাম। মথে নিয়ে দেখতে পাবেন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এখন অল্প একটু রান্নার রেগুলার তেল দিয়ে ডোটাকে গোল একটা শেপ করে এখন আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমি যে পাত্রে বেক করে নিব সেই পাত্রে একটু রান্নার রেগুলার তেলটা অ্যাপ্লাই করে দিলাম আর সাথে একটা কাগজ দিয়ে দিচ্ছি। কাগজটা দিয়ে দেওয়ার পরেও আমি একটু রান্নার রেগুলার তেলটা অ্যাপ্লাই করে দিয়ে আমি এটাকে সাইড করে রেখে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে। হাতের সাহায্যে এখন এই ডোয়ের মধ্যে যে বাতাসটা রয়েছে এটাকে চেপে চেপে বের করে দিচ্ছি। এখন এই ডোটাকে ভালোভাবে মথে দিতে হবে। এই জন্য কিছুটা আটা দিয়ে এই ডোটাকে বসিয়ে দিলাম। হাতটাকে এভাবে লম্বা লম্বা করে আমি ডোটাকে মথে নিব। দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কাজটা করছি। এক হাত দিয়ে এদিকে ধরবো আর অপর হাত দিয়ে চাপ দিয়ে ডোটা মথে নিব। 8 থেকে 10 মিনিট এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা গোল শেপ করে নিচ্ছি, দিয়ে বেলুনির সাহায্যে বেলে রুটি বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা মোটা রুটি আমি বানিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি বেলুনির সাহায্যে কিছুটা বেলে নিচ্ছি যাতে কিশমিশটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এর উপরে এখন আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও বেলে নিচ্ছি যাতে কিশমিশটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। প্রত্যেকটা ভাগকে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 3টাকেই কিন্তু গোল শেপ দেওয়া হয়ে গেছে। এখন এই ডোয়ের মধ্যে থেকে একটা ডো নিয়ে কিছুটা লম্বাটে করে বেলে নিচ্ছি। ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। এই তো দেখতে পাচ্ছেন আমার 3টা ডোই কিন্তু লম্বাটে করে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা চুলে যেভাবে বেনি করি সেভাবে এই ডোটাকে বেনি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। একদিক থেকে একটা ডো নিব এবং অপর দিক থেকে আরো একটা ডো নিব। ঠিক এভাবে আমরা সেট করে নিব। এটা বলার কিছু নেই, দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি। আমার কিন্তু বিনিটা করা হয়ে গেছে। এখন দুই পাশে মাথাটাকে আমি জয়েন করে দিচ্ছি। এখন আমি এই ডোটাকে যে পাত্রে বেক করে নিব সেই পাত্রে বসিয়ে দিলাম। 1 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিলাম। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে। এখন একটা ডিমের কুসুম নিলাম, নিয়ে এই ডোয়ের গায়ে অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে একটা দারুণ কালার চলে আসে। আপনারা যদি ডিমের কুসুমটাকে অ্যাপ্লাই করতে না চান সেক্ষেত্রে চিনি শিরাও অ্যাপ্লাই করতে পারেন। কিছুটা চিনি নিয়ে এর মধ্যে পানি দিয়ে সেই পানিটাকে অ্যাপ্লাই করলেও কিছুটা কালার চলে আসবে। এরপর আমি কিছুটা চিনেবাদাম দিয়ে দিলাম। এটা আমরা নর্মাল যে চিনেবাদামটা খেয়ে থাকি ওটাকেই কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কিন্তু একদমই রেডি বেক করার জন্য। চুলায় একটা সিলভারে হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম আর সাথে দিলাম স্ট্যান্ড। এখন এইটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিচ্ছি। এরপরে বেডটাকে বসিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট টাইম লাগবে এই পাউরুটিটা ভালোভাবে বেক হয়ে যেতে। আর চুলার আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। দেখতেই পাচ্ছেন ব্রেডটা কিন্তু কতটা পারফেক্ট ভাবে বেক হয়ে গেছে। আর আমি নিচের কাগজটাও দেখিয়ে দিচ্ছি কিরকম পুড়েছে। এখন আমি ব্রেডের উপরে রান্নার রেগুলার তেল একটু অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে পাউরুটিটা দেখতে আরো বেশি সুন্দর হয়। এখন একটা ছুরির সাহায্যে 4-5টা আলতো ভাবে খুলে নিলাম, দিয়ে ব্রেডটাকে আমি মোল্ড আউট করে নিলাম।
দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং পারফেক্ট একটা পাউরুটি হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। যখন কিশমিশটা মুখে পড়ে যাবে তখন কিন্তু খেতে অসাধারণ লাগবে। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এভাবে যদি আপনারা পাউরুটি তৈরি করেন ইনশাআল্লাহ একটা পারফেক্ট পাউরুটি তৈরি করে নিতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। এখন আমি পাউরুটিটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট একটা পাউরুটি তৈরি হয়ে গেছে। আর কিশমিশ গুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে সেট হয়ে আছে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।